রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও পোড়াও এ ঘটনা নতুন নয়, আর এ ঘটনার শিকার হয় সাধারণ মানুষই। তবে ২০ দলের টানা অবরোধ ও হরতালে চোরাগোপ্তা পেট্রোল বোমা হামলা সবকিছুকে হার মানিয়েছে। সারা দেশে এরই মধ্যে মারা গেছেন ৪১ জন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে জায়গা না পেয়ে এখনো ২০০ রোগী ইনফেকশনের ঝুঁকি নিয়ে বারান্দায় অপেক্ষমান। ব্যবসায়ীরা অনেকদিন ধরেই হরতাল বন্ধে আইন করার দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদনও বিচারাধীন আছে। রাজনীতির এমন সহিংস অবস্থায় আইন অনুযায়ী হাইকোর্ট সুমোটো রুল জারি করতে পারে। তবে আইনজীবীরা বলছেন, যে কোনো আইন প্রয়োগের দায়িত্ব বর্তায় সরকারের ওপর। ইমিডিয়েটলি এই ধরনের একটা ল পাশ করুক, তাহলে দেশের যে অরাজকতা, যে হত্যা, যে মারামারি, যে লঙ্কাকাণ্ড চলছে, এই দেশ শেষ হয়ে যাবে। আমাদেরকে রক্ষা করার কর্তব্য সরকারের, অন্য কারণ না। সেই হিসেবে সরকার যত তাড়াতাড়ি পারে একটা আইন করুক, যাতে এইভাবে বন্ধ হয়। বার্ন ইউনিট পরিদর্শন শেষে আইনমন্ত্রীও সহিংসতা ও নাশকতামূলক রাজনৈতিক কর্মসূচি বন্ধে সরকারের চিন্তাভাবনার কথা জানালেন। হরতালের সাথে এই রকম সহিংসতা বন্ধের দাবি কিন্তু জনগণের কাছ থেকেই উঠছে। তো যেহেতু জনগণের কাছ থেকে এই দাবি উঠছে, আমাদের এটা নিয়ে চিন্তাভাবনাও শুরু হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী সহিংসতার সব ঘটনার বিচার হবে, এমন কথাও জানালেন আইনমন্ত্রী। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।